পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার দেব এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন, যদিও কুচিয়ে নেওয়াটাই বেশি ভালো। আজকে আমার একটু মশলা বাটা হয়ে গেছে, ভুল করে বেটে ফেলেছিলাম, তাই বাটাটাই দিলাম। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আমি এখানে 2 চামচ মতন নুন দিয়েছি। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে নেওয়া নুন এবং লেবুর রস দিয়ে চিকেন, বোনলেস চিকেন, যেটাকে আমি সিদ্ধ করার পর হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এখানে প্রায় 400 মতন চিকেন আছে। আপনারা বাজার থেকে কিমা করেও আনতে পারেন। আমার বাড়িতে এটা বেঁচে যাওয়া একটু চিকেন ছিল, তাই আমি সেটা দিয়েই করে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, যা আমি হালকা হাতে একটু ভেঙে নিয়েছি। তারপর বাকিটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই এটা পুরো মিহি করে কাটা হয়ে যাবে। এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এবার গুঁড়ো করে দিয়ে দেব। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নেব।
আপনি এখানে আলুর বদলে ব্রেডকে জলে ভিজিয়ে নিয়েও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সমস্ত কিছু মিশিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়িয়ে, যেটা আমার কাছে কড়াই থাকে সেই মশলা আমি একটু অ্যাড করলাম। আমার চিকেনের পুর রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের ডেভিলগুলো বানিয়ে নেব। এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে এইভাবে গোল গোল মন্ডের মতন করে নেব। আর এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। এবার আমি প্রথমে চপগুলো তৈরি করে নেব। এইভাবে হাতে করে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নেব। নিয়ে একটা করে ডিম এইভাবে উপর করে দিয়ে পুরটা দিয়ে চারিপাশটা গোল গোল করে নেব। এইভাবে আমি সবকটা ডেভিল প্রথমে বানিয়ে নেব। যে এই যে সমস্ত ডেভিলগুলো আমার এক কোট করে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠিক ওই একইভাবে ডবল কোট দেব। প্রথমে ময়দার গোলায় আর একবার ডুবিয়ে নেব, নিয়ে আবার ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো এইভাবে মাখিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে সেট হয়ে যায়। এইভাবে আমি সমস্ত ডেভিলগুলোই ডাবল কোট করে নেব। আপনারা এক কোটও দিতে পারেন, কিন্তু এক কোট দিলে এটা ফেটে যায়। আমি এইভাবেই ডাবল কোট দিয়ে করি। যে এভাবে প্রত্যেকটাকে আমি ডাবল কোট দিয়ে নেব। এবার গরম হলে আস্তে আস্তে আমি একটা করে চপ ছেড়ে দেব। তেল খুব বেশি গরম করব না, কারণ খুব বেশি গরম হলে
ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না। প্রথমে একটা দিয়ে আমি কড়াটা একটু ঠিক করে নেব। চপগুলো দেখুন লাল লাল হয়েই গেছে। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ ভেতরটা যেহেতু আমি সব রান্না করেই নিয়েছি। এখানে যদি আপনি কাঁচা কিমা ব্যবহার করতেন তাহলে অল্প আঁচে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হতো। আমি যেহেতু এখানে সিদ্ধ করা চিকেন ইউজ করেছি, সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না। অলরেডি আমার ভাজা হয়েই গেছে। আর একটু লাল লাল করে চপ আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি তুলে নেব। আবার ছেড়ে দেব এর মধ্যে কয়েকটা চপ। এইভাবে আমি একে একে সমস্ত চপ ভেজে নেব। এই যে আজকে আমার রেসিপি চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল পুরো কমপ্লিট এবং প্লেটে অলরেডি সার্ভও হয়ে গেছে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যাকে আবার নতুন কিছু নিয়ে হাজির হব অন্য কোনো একদিন।